লটারির টিকিট কোন মুসলমান জানে না হারাম? বড় কষ্ট লাগে। আল্লাহ, লটারির টিকিট কাটা তো দূরের কথা, কোঁচড়ে করে নিয়ে ফার্স্ট কাতারে নামাজ পড়ে। হ্যাঁ, মেমারি বাজারে পাবেন, ফার্স্ট কাতারের নামাজি লটারি কাটছে, যদি মাল পড়ে যায় দোয়াও করে। সম্পূর্ণ হারাম। যারা মুসলমান লটারি কাটেন, আপনি ভেবে দেখুন, আমাদের সমাজে সব থেকে কম বেতন ইমামের। কার কথা বলে না? ইমামের। যদি লটারি কাটা যায় হতো, আমরা মৌলবীরা রোজ 10টা করে কাটতাম। যেদিনে 1 কোটি পড়ে যাবে সেদিনই চাকরি ছেড়ে দেব, ইমামতি করব না। বড় কষ্ট লাগে। তোমার 20,000 টাকা রোজগার, তোমার বরকত নাই, তোমাকে লটারি কাটতে হচ্ছে। তুমি ভেবে দেখো, তোমার ইমামকে 5,000 বেতন দাও, আল্লাহ তার এত বরকত দিয়েছে, তাকে লটারি কাটতে হয় না। আমি 1 বছর আগে, এটা মেমারি থানা তো নাকি, যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক জানি না, এই গোটা থানার সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয়, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি ইলম আছে? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম 95% মুসলমানের কাছে দ্বীন নাই। ঠিক বললাম না ভুল বললাম? 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। যদি কেউ চ্যালেঞ্জ দেন, বাপের বেটা হলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন, আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো তোমার কাছেই না। যদি বলেন এটা খুব জরুরি, আপনি বললেন ফরজ। ফরজ মানে জানেন কি? আল্লাহর হুকুম, মারাত্মক জরুরত দ্বীনি ইলমটা। কেন, কতটা, ওইটা বুঝতে হবে আপনাকে। কেন, কতটা, এই জন্য জরুরত। অতটা ইলম তোমরা হাসিল করো যতটা করলে হারাম হালালটা চিনতে পারো, দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো, হারাম হালাল চিনতে পারো। আমাকে যারা ফেসবুকে যে হারামখোরের আওলাদরা গালি দেয়, যে সমস্ত হারামখোর মুসলিমগুলো গালি দেয়, আমি পুরুপ ছাড়া কথা বলি না। আমার মোবাইলে পুরুপ আছে। আমি গাড়িতে আস্তে আস্তে দেখতে দেখতে আসছিলাম, সেই গ্রামটাও জানি, সেই ব্যক্তিকেও চিনি। হয়তো তাদের কোনো আত্মীয়র বিয়ে হচ্ছে, ফেসবুকে দিয়েছে। আই বড় ভাত না কি বলে আমাদের সমাজে জানি না, আমি তো বিয়ে করেছি ওইসব জানিও না, কিছু হয় নাই আমার, ডাইরেক্ট বিয়ে করতে গেছে। আমাদের তো অনেক নিয়ম আছে, ক্ষীর খাওয়ানো, আইব্রোবাদ, লগ্ন, কি কি সব আছে অমুসলিমদের মতো। তো আইবড় ভাত প্যান্ডেলে ছেলে মেয়ে ড্যান্স করছে, ভিডিও ছেড়েছে ফেসবুকে খুশি করে। আমার বেটার বিয়েতে ড্যান্স হচ্ছে, হিজড়ে নাচাচ্ছে, ফেসবুকে ছেড়েছে। তোমরা আমাকে গালি দাও, তোমরা মৌলবীদিকে গালি দাও। শুনেলেন, আমাদের সমাজে বর্তমানে যতগুলো বিয়ে হচ্ছে, 100টা যদি কাজ হয় বিয়েতে, একটা বাদ দিয়ে 99টা হারাম কাজ হয়। 99টা হারাম। এই গোটা মেমারি থানার যতগুলো মৌলবি আর মুফতি আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, শওকতের বেটা, কেউ যদি প্রমাণ করাতে পারে যে বিয়েতে বরযাত্রী নিয়ে যাওয়া জরুরি, আমি তার জুতোর মালা পরবো বলে গেলাম ক্যামেরা চালিয়ে মেমারি বাজারে। কেউ যদি বাপের বেটা থাকে প্রমাণ করা, আমি 2 ঘন্টা স্টেজে আছি, সেই মৌলবীকে নিয়ে আসুন যে ইয়াসিন সাহেব ভুল বললেন, 100-150 বরযাত্রী নিয়ে যাওয়া যাবে। আমি চ্যালেঞ্জ দিলাম, সেই মৌলবীকে যদি মাদ্রাসায় আবার না বসাতে পারি, তো আমি শওকতের বেটাই নয়। নিয়ে আসুন। বরযাত্রী ইসলামে কোথায় পেলে? এখন তো বড় লোকদের ভালো নিয়ম, হুজুররা ফতোয়া দিচ্ছে বেটার বিয়েতে ফোন দেওয়া যাবে না। দাঁড়া, ওদিকে জব্দ করছি। জব্দর লাইনটা কি? বিয়াই আমার বেটার বিয়েতে কিন্তু 1 টাকা দেবো না, কিচ্ছু লাগবে না।
কিন্তু ঝামেলা কি জানেন তো? বলে কি ঝামেলা গো? ওই 300টা কিন্তু বর যাত্রী আসবে, মানে তোর বিচ এরকম করে মারবো না, বেঁকিয়ে মারবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। তুমি যদি তোমার মরদ বেটার বিয়ে দাও, 5টা থেকে 7টা লোক নিয়ে যাবে। অলিমার দিনে মেয়ের বাড়ি তোমার যত আত্মীয় আছে আর আমার যত আত্মীয়, যত পারবে খাও। তোমার 10টা লোককে খাওয়াবার যোগ্যতা আছে, তুমি 10 জনকে খাওয়াবে। মেয়ের বাপকে পণ বাদ দিয়ে, মানে নাকটা এরকম করে ধরবো না, ঘুরিয়ে ধরবো, সব রকম করেই ধরা যায়। মৌলবীরা বুঝতে পারবে? হ্যাঁ, কায়দা কোরআনে আছে, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। তোমরা কায়দা দুনিয়াতে চালাও, আমার আল্লাহর কাছে কায়দা চলবে না। ভেবে দেখুন, আপনি মুসলমান বলে দাবি করছেন, দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে। আপনাকে বুঝতে হবে ইসলামী শরীয়তে এখানে একজন দাঁড়িয়ে বলুন গান বাজনা জায়েজ আছে। কথা বলেন না কেন? গান বাজনা জায়েজ আছে? হারাম। আমি এটাও বলে যাচ্ছি, আমি গোল আলু বক্তা কিন্তু লয়। যারা মনে করবেন যে গোল আলু বক্তা, আমি কিন্তু গোল আলু বক্তা লয়। আমি কিন্তু লম্বা আলু, গড়িয়ে দিলে গড়াবো না। আমি আমার কথা বলবো। এখনই যিনারা দাওয়াত দিয়েছেন এসে যদি বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, তোর স্টেজ টু বুঝলে আমি গাড়ি চেপে পালিয়ে যাবো, পয়সা ফেক তামাশা দে। আমি কিন্তু এই কথাটাই বলবো যেটা আমাকে আল্লাহ হক বলাবে। তোমার কোথায় লাগবে সেই জায়গায় মহলমটা লাগাও, তুমি সেই জায়গাটা শুধরাও। আজকে কষ্ট লাগে, একটা আলেম বিয়ে পড়াতে যায়, হারামখোররা ড্যান্স করে। মুসলমান বেটার বিয়ে দিয়ে নিয়ে এসছে, আরে বৌমার সঙ্গে শাশুড়ি ড্যান্স করছে। মুসলমানের কথা বললাম, আল্লাহর কসম করে বলছি, আমি ভিডিও দেখেছি। এটা যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। আপনাদের মনে হবে বানিয়ে বলছে শওকতের বেটা, না, ভিডিও দেখেছি আমি। আমাকে মানুষ দেখাইছে ভিডিও, দেখুন হুজুর, মুসলমান শাশুড়ি আর বউ একসাথে, বৌমা একসাথে ড্যান্স করছে বিয়ের বউ ভাতের দিনে। এইটা হচ্ছে মুসলমানের হাল। এই আখলাক চরিত্র এলো কোথা থেকে? পশ্চিমী দুনিয়া থেকে এলো। যারা মনে করছেন পশ্চিমী দুনিয়ায় সভ্যতা আছে, আল্লাহর কসম করে বলছে ওটা বর্বরতা। যারা মনে করছেন ছোট পোশাক পরাটা ওটা মডেলিং, তো জেনে রেখে দিবে সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারির কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এটা মাথায় নিয়ে যান। যারা মনে করছেন মডেলিং এর যুগ, আমার বিটি ছোট পোশাক পরবে, আমার বিটি নেগেট পোশাক পরবে, এটা মডেলিং। তাইলে তোমার ঘরের, তোমার গ্রামের কুত্তাগুলো সব থেকে বড় মডেলিং, যারা কোনো পোশাকই পরে না, ন্যাংটো ঘুরে। এটা লেখে নেন, কাগজ থাকে। তা সভ্যতা কাকে বলে তুমি জানোই না। ফিল্মের একজন আর্টিস্ট, নাম দেখে নেবেন বার করে গুগল থেকে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের আর্টিস্ট। তাকে একটা প্রোগ্রামে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করছে, স্যার मैं एक सवाल करना चाहता हूं, बोलो क्या बात है? बोले पूरे दुनिया के लोग अभी दुनिया के पीछे भाग रहे हैं, দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে। তিনি এত সুন্দর উত্তর দিয়েছে, যদিও আমি ফিল্মি দুনিয়ার আর্টিস্ট দিকে পছন্দ করি না, কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি। কি উত্তর দিয়েছে জানেন? मुसलमान तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। এই মানেটা বুঝতে পেরেছেন? এই মতলবটা বুঝতে পেরেছেন? এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে। এটা ইশারা করেছে যে তোমরা রাসূলের আখলাক আর চরিত্রকে, আখলাককে ধরে নাও, দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে। আমাদের মৌলবীদের বেতন ক টাকা? মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? এমএলএ তো নাকি? হ্যাঁ,
না পঞ্চায়েত প্রধান? 5,000-এর মৌলবি পড়াবে, যাদের বেতন 5,000 টাকা, কিছুই নাই, হাদিস শোনাবো এর পরে। আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা, আল্লাহ চালিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, যে জায়গার ইচ্ছা করি না এই জায়গায় যাব না, যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা দস্তরখানে পৌঁছে দেয়। আমি 1 সপ্তাহ আগে গুজরাটে ছিলাম, 1 সপ্তাহ সফর করে এলাম, 5 দিন আগে ফিরলাম। তো আমি তাদেরকে চিনিও না, এমন এমন লোক দাওয়াত দিয়েছে আমাকে। আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, আবুল ভাই, পান্ডুয়াই বাড়ি, হোটেলে নিয়ে গেল খাওয়াতে। খাবারগুলো যখন টেবিলে এলো আমাকে বলছে, ভাই কি খাবেন? এখন বড় লোকরা জানে, আমরা আমাদেরকে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, যা দিবেন তাই চালান, খাবার হালাল হতে হবে। মৌলবীদের তকদিরে আল্লাহ লিখে দিয়েছে লোকের ঘরে খাবে। তা আপনি বলুন কি কি সব অর্ডার করলো, খাবারগুলো ভালো দামি খাবার। আল্লাহর শুকর আদায় করলাম ফজরের নামাজে, আল্লাহ ইজ্জত তুমি দাও। হাদিসটা শুনেলেন, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায়, টাকার দ্বারা আরাম পাওয়া যায়? কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই, কলকাতায় দামি দামি বড় লোকরা যারা BMW গাড়ি চাপে, করোড় করোড় টাকার মালিক, বিবির পাশে শুতে পাই না, বউ সই কুকুরের সঙ্গে মদ খেয়ে সুপার উপরে সই। খুঁজলেন কলকাতায় গিয়ে। আর আপনি আলু চাষ করেন, সকাল হলে ধান চাষ করেন, ধান কাটেন, লোকের দোকানে কাজ করেন, কর্মচারী, শাক সবজি, বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে, এক দস্তরখানে বিবির সঙ্গে খেয়ে এসার নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত। আপনি সিজদায় করে ফজরের সময় কাঁদুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর কসম, তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোনো কোটিপতি নয়।